নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়ির জন্য আমি কয়েক রকম সবজি নিয়েছি। সবজির মধ্যে রয়েছে কয়েক টুকরো কুমড়ো, একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি, আর একটা নিয়েছি ছোট সাইজের গাজর, 2 মুঠো নিয়েছি মটরশুঁটি, আর একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি 200 গ্রাম, আর ওই একই পরিমাণে নিয়েছি সোনা মুগের ডাল। চাল আর ডালের পরিমাণটা আমি একই নিয়েছি, এতে খিচুড়ির স্বাদটা ভালো হয়। আর মুগের ডালটা আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। আর এই মুগের ডালটা কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না, এতে ডালটা সিদ্ধ হতে অনেক দেরি হবে। এবারে চাল আর ডালটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ডাল আর চালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বেশ কয়েকবার জল বদলে বদলে চাল আর ডালটা ধুয়ে নেব। চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা দিচ্ছি 5টা, আর দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, আর 1 চামচ দিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো হয়। এবার এটা বেটে নেব। মশলাটা মিহি করে বেটে নিয়েছি। চলুন এবার মূল রান্নায় চলে যাই। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আলু আর গাজরটা ভেজে নেব। আলু আর গাজরটা মিনিট 5-6 ভেজে নিয়েছি। এবার ফুলকপি আর কুমড়োটা দিয়ে দেবো। এবার এই সমস্ত সবজি আরো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। সমস্ত সবজি আরো মিনিট 5-6 ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই একই করে আরো 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলে ফোড়নে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। তিরিশ থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে লাল করে ভেজে নিলাম। এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, আর 4টে লবঙ্গ। মশলাটা হাই ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচের চাইতে একটু বেশি পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন। মিক্সির জারটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলা মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো।
সমস্ত মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তিন চার মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটা কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। চালটা দিয়ে সব কিছুর সাথে আরো মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেব। জল দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। খিচুড়িটা হাই ফ্লেমে মিনিট 6-7 ফুটিয়ে নিয়েছি। খিচুড়িটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিলাম। এবার 2 চামচ পরিমাণে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। আর এরকম পাতলা পাতলা অবস্থাতেই এবার নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে খিচুড়িটা অনেকটাই জমে যাবে। শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করা আমার কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।